আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশি সিম কার্ড কিভাবে বিদেশে ব্যবহার করা যায় এই ধরনের অনেকগুলো ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। যে ভিডিওগুলোতে আপনারা অনেক বেশি কমেন্টস করেছেন, যে কমেন্টসগুলো একটা একটা করে রিপ্লাই করা কখনোই পসিবল না। আবার দেখা গেছে একটা প্রশ্ন একাধিক মানুষে করেছেন, একজনকে রিপ্লাই করলে আরেকজন কিন্তু রিপ্লাই পাচ্ছেন না। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি কিউএনএ ভিডিও। এর আগে আমাদের চ্যানেলে রোমিং সংক্রান্ত দুইটা কিউএনএ ভিডিও আপলোড করা হয়েছে, যে ভিডিওগুলো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো রোমিং সংক্রান্ত আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনার প্রশ্নটি করে ফেলুন। পরবর্তী কিউএনএ ভিডিওতে আপনার প্রশ্নের আনসার দেওয়া হবে। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। প্রথমে এমডি মনির লিখেছে, ভাইয়া আমার রোমিং অন আছে, তারপরেও কল আসতেছে না, আমিও কল এসএমএস দিতে পারছি না, বাট কেউ যদি মেসেজ দেয় সেই মেসেজ আসে। ভাইয়া প্লিজ যদি একটু হেল্প করতেন। সো রোমিং করা সিম কার্ড থেকে আপনি কল করার জন্য আপনাকে রোমিং অ্যাকাউন্টে রিচার্জ করতে হবে, অথবা অ্যাপস এর মাধ্যমে রোমিং অ্যাকাউন্ট থেকে মিনিট প্যাকেজ পারচেজ করতে হবে। এরপর এমডি রিয়াজওয়ান ফারুক লিখেছে, আসসালামু আলাইকুম ভাইজান, রবি সিমে রোমিং করা আছে, বর্তমানে দুবাই আছি, 10 মিনিট ইন্টারন্যাশনাল কল করেছি কিন্তু কল যাচ্ছে না। ইন্টারন্যাশনাল 10 মিনিট কল করার পরেও যদি আপনার কল না যায়, সেক্ষেত্রে আপনাকে চেক করতে হবে আপনার নাম্বারে টেকনিক্যালি কোনো সমস্যা আছে কিনা। আপনার নাম্বার যদি কোনো টেকনিক্যালি সমস্যা থাকে সেটা সলভ করে কিন্তু আপনি কল করতে পারবেন। এরপর এমডি মিজানুর মলর লিখেছে, ভাই আমি সৌদি আরব থাকি, আমার মায়ের সিম রোমিং করে সৌদি আরব চালাতে পারবো? আমার এনআইডি কার্ড নাই, সিম আমার মায়ের নামে রেজিস্ট্রেশন করা। ভাই রিপ্লাই দিন যদি এটা করা যায়, তাহলে আমি করতে চাই। আপনার মায়ের নামে রেজিস্ট্রেশন করা সিম কার্ডটি আপনার পাসপোর্ট দিয়ে করতে পারবেন, তবে যদি সেটা গ্রামীণ কিংবা বাঙ্গালিং হয়। গ্রামীণ এবং বাঙ্গালিং এ যে কোনো মালিকানার পাসপোর্ট দিয়ে কিন্তু রোমিং করা যাবে। রবি কিংবা এয়ারটেলের ক্ষেত্রে নিজ মালিকানার পাসপোর্ট লাগবে। রবিতে কিন্তু আপনি আগে অন্য যে কারো পাসপোর্ট দিয়ে রোমিং করা যেত, কিন্তু রবিতে রিসেন্টলি আপডেট নিজ মালিকানার পাসপোর্ট ছাড়া অ্যাক্টিভ করা যাবে না। এটা ছিল আগে এয়ারটেলের ক্ষেত্রে, কিন্তু এখন এটা রবির ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার নিজ মালিকানার পাসপোর্ট ছাড়া কোনোভাবে এটা রোমিং করা যাবে না। কিন্তু আদারওয়াইজ আরেকটা ওয়ে আছে, যেটা আপনি চাইলে আমাদের মাধ্যমে রোমিং করতে পারবেন কোনো প্রকার পাসপোর্ট কপি ছাড়াই। সেই জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করতে পারবেন। সো এরপরে এমডি রেদওয়ান লিখেছে, রবি রোমিং সিম দিয়ে সৌদি আরব থেকে বাংলাদেশে কথা বলতে কত টাকা থাকা আবশ্যক? সো আপনি রোমিং অ্যাকাউন্টে $10 রিচার্জ করে কথা বলতে পারবেন, $20 রিচার্জ করে কথা বলতে পারবেন। আবার $10 কম থাকলেও কিন্তু সেটা দিয়ে আপনি মিনিট প্যাকেজ কিনে কিন্তু আপনি কথা বলতে পারছেন। সাইফুল ইসলাম কমেন্ট করেছে, রোমিং সিম দিয়ে কি এমবি ভরে বিদেশে চালানো যাবে? হ্যাঁ, অবশ্যই আপনি রোমিং সিমে মেগাবাইট পারচেজ করে কিন্তু বিদেশে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তবে আপনি রোমিং অ্যাকাউন্ট থেকে কিনতে হবে। আমি আপনাদেরকে বারবার একটা বিষয় বোঝানোর চেষ্টা করতেছি, রোমিং পার্ট এবং বাংলাদেশ পার্ট দুইটা কিন্তু আলাদা। সো রোমিং করা সিম কার্ডে ইন্টারনেট ব্যবহার করার জন্য অবশ্যই আপনার কিন্তু ইন্টারনেট প্যাকেজ গুলো কিনতে হবে। আপনার রোমিং অ্যাকাউন্টে ইন্টারনেট প্যাকেজ কিনে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তবে সেটা রোমিং অ্যাকাউন্ট থেকে কিনতে হবে। ইব্রাহিম লিখেছে, ভাই আমি রোমিং করতে চাই, আমি সৌদি আরব আছি, আমার সাথে করে সিম নিয়ে আসছি, প্লিজ সিমটা রোমিং করে অ্যাক্টিভ করে দেন। রোমিং করার জন্য আমি আপনাদেরকে বলেছি যে আমাদের যে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডটি রোমিং করে দেওয়া হবে। এরপরে এমবি টুটুল লিখেছে, ভাই আমি 2 বছর আগে সৌদি আরব এসেছি, সিম হয়তো বন্ধ, রোমিং করা যাবে কি? রোমিং করার জন্য আপনার সিম কার্ডটা আগে চেক করতে হবে, আপনার সিম কার্ডটা কি রিসাইকেল লিস্টে চলে গেছে কিনা। রিসাইকেল লিস্টে গেলে কিন্তু আপনি সেটা আর রোমিং করতে পারবেন না, কিন্তু আপনার সিম কার্ডটা যদি আপনার এনআইডি কার্ডে থেকে যায়, সেটা আপনি অনায়াসে রোমিং করতে পারবেন। এমডি ইবাদত লিখেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আমি একজন সৌদি প্রবাসী, আমার গ্রামীণ সিমে মাইজিপি লগইন আছে, আমার সিমের মেয়াদও আছে 1 বছর। আমি চাচ্ছি সৌদি আরব থেকে এই সিমে ওটিপি মেসেজ নিতে, এখন কি করতে হবে এটা জানাবেন, আর কত টাকা খরচ হবে? আপনার সিম কার্ডটা প্রিপেড নাকি পোস্টপেড আপনাকে আগে এটা জানতে হবে। প্রিপেড এর রোমিং খরচ একরকম, আবার পোস্টপেড এর রোমিং খরচ কিন্তু আরেক রকম। সো আপনাকে অবশ্যই জানতে হবে আপনার সিম কার্ডটা প্রিপেড নাকি পোস্টপেড। আপনি যদি নিজে চেক না করতে পারেন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আপনাকে জানিয়ে দিব আপনার সিম কার্ডটা প্রিপেড নাকি পোস্টপেড। এমডি সাজু আহমেদ লিখেছে, কিভাবে আবেদন করে একটা ভিডিও দেন প্লিজ। অর্থাৎ উনি জানতে চেয়েছেন যে রোমিং কিভাবে করে, রোমিং করার জন্য যে আবেদন করতে হয় আইআর ফর্মের মাধ্যমে, তিনি এই আবেদন করার প্রসেসটা জানতে চেয়েছেন। সো অবশ্যই আবেদন করার জন্য আপনাকে আইআর ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। এই বিষয়ে অবশ্যই খুব শীঘ্রই আমাদের চ্যানেলে ভিডিও আসবে, তবে আমি সহজভাবে আপনাদের বলে দিচ্ছি। প্রথম আপনাকে যে অপারেটর রোমিং সার্ভিস চালু করতে চান, সেই অপারেটর ওয়েবসাইটে গিয়ে আইআর ফর্মটা ডাউনলোড করবেন। আইআর ফর্মটা ডাউনলোড করে আইআর ফর্মটাকে প্রিন্ট আউট করে বের করতে হবে। আইআর ফর্মের মধ্যে আপনার পাসপোর্টের ইনফরমেশন, এনআইডি কার্ডের ইনফরমেশন, রোমিং এর কোন টাইপটা আপনি চালু করতে চান সেটা মেনশন করে, রোমিং এর যে মেল রয়েছে আপনাকে সেখানে মেল করতে হবে। মেলের বডিতে অ্যাটাচ করে দিতে হবে আপনি নাম্বার এবং কোন রোমিং টাইপটা আপনি চালু করতে চান।
এরপর এমডি সাইফুল ইসলাম লিখেছে সিম রোমিং করা কিন্তু নেটওয়ার্ক আসছে না, বর্তমানে ফ্রান্সে আছি, দয়া করে করণীয় সম্পর্কে জানাবেন। সিম কার্ডে যদি রোমিং না আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে রোমিং এর সেটিংস সম্পর্কে একটা ভিডিও আছে, যেটা আপনি আই কার্ডে ক্লিক করলে দেখতে পারবেন। সো আই কার্ডে ভিডিওটি দেওয়া থাকবে। রোমিং করে এই সেটিংস গুলো করলে আশা করছি আপনার সিমে নেটওয়ার্ক চলে আসবে। এরপরও যদি আপনার নেটওয়ার্ক না আসে তাহলে আপনার সিম কার্ডের রোমিংটাকে বন্ধ করে আবার নতুন করে চালু করতে হবে, তাহলে আশা করছি নেটওয়ার্ক পেয়ে যাবেন। এমডি আলাম শাকিল লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি সৌদিতে থাকি, আমি সিম রোমিং করতে চাই, দয়া করে হেল্প করবেন একটু। কিছুদিন আগে একটা বাটফারে 800 টাকা খেয়ে ব্লক করে দিয়েছে আমাকে। ভাই আমার সিম যদি রোমিং করতে পারি, রুমে আমরা 6 জন থাকি, পরে সবাই রোমিং করবে। সো কাউকে টাকা দেওয়ার আগে অবশ্যই আপনারা জেনে নেবেন উনি ট্রাস্টেড কিনা। অবশ্যই তার সম্পর্কে আপনার ইউটিউব আছে, গুগল আছে, ফেসবুক আছে, অবশ্যই ভেরিফাই করে দেখবেন উনি ট্রাস্টেড কিনা। আর চ্যানেলের রিভিউগুলো দেখবেন, যার মাধ্যমে কাজ দেন না কেন তার রিভিউ না দেখে আপনি কখনোই তাদের পেমেন্ট করবেন না। কারণ অবশ্যই আপনাকে আগে তাদের রিভিউগুলো দেখতে হবে, তাদের কাজের যে কোয়ালিটি আছে, এর আগে যাদের কাজ করে দিয়েছে এরকম কিছু প্রুফ থাকতে হবে, তাহলে আপনি তাকে ট্রাস্টেড হিসাবে পেমেন্ট করতে পারেন। এরপরে এমডি সাদি লিখেছে ভাই আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব বুঝতে পারছি না, অনেক টেনশনে ছিলাম, আপনার এই ভিডিওটি দেখে আল্লাহর রহমতে রোমিং চালু করেছি, জাজাকাল্লাহ খাইরান। আপনাদের এই কমেন্টস গুলো আমাদের আরো অনেক বেশি শক্তি যোগায়, আরো অনেক বেশি ইন্সপায়ারেশন করে আমাদের পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। এরপর এমডি রিয়েল ফারভেজ লিখেছে ভাই আমি মালয়েশিয়া থাকি, দেশে সিম আছে, আমি রোমিং করতে চাই, দেশের সিম কি এখানে নিয়ে আসবো? অবশ্যই আপনার দেশের সিম কার্ডটা আপনার বিদেশে নিয়ে রোমিং চালু করতে পারবেন। সো অবশ্যই আপনার বাংলাদেশি সিম কার্ডের রোমিং সার্ভিস চালু করে আপনি বিদেশে ব্যবহার করার জন্য আপনার সেই সিম কার্ডটা আপনার মোবাইলে থাকতে হবে। অবশ্যই আপনি যে বাংলাদেশি সিম কার্ডটা আছে সেটা আপনার কাছে নিয়ে গিয়ে রোমিং করে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। এরপর এমডি জুনাইদ লিখেছে ভাই আমার ফোনে তো চুজ নেটওয়ার্ক এই অপশনটা আছে ঠিকই, কিন্তু কাজ করে না। চুজ নেটওয়ার্ক অপশনটা যদি আপনার এক মোবাইলে না কাজ করে তাহলে আপনি মোবাইলটা পরিবর্তন করে দেখতে পারেন। অন্য একটি মোবাইলে লাগিয়ে নেটওয়ার্ক সেটিংসে গিয়ে চুজ নেটওয়ার্ক থেকে অটোমেটিক্যালি নেটওয়ার্কটা বন্ধ করে ম্যানুয়ালি নেটওয়ার্কটা আপনাকে সিলেক্ট করতে হবে। এমডি হারুন এপিকে লিখেছে সিম যদি বাংলাদেশে থাকে আর আমি যদি মালয়েশিয়া থাকি, সেক্ষেত্রে আমি কিভাবে রোমিং এর সুবিধা সেবা নিতে পারি? রোমিং এর সুবিধা সেবা নিতে হলে অবশ্যই আপনার বাংলাদেশি সিম কার্ডটা আপনার কাছে নিয়ে যেতে হবে, আপনার মোবাইলে অবশ্যই সিম কার্ডটা লাগাতে হবে। সিম কার্ডটা যদি আপনার মোবাইল না থাকে, রোমিং করে আপনার কোনো লাভ হবে না, আপনি কোনোভাবে বাংলাদেশি সিম কার্ডে নেটওয়ার্ক পাবেন না। এরপর শান্ত কমেন্ট করেছে রোমিং করলে কি বিদেশ থেকে নিজের বিকাশ দিয়ে স্যান্ড মানি ক্যাশ আউট এবং দেশ থেকে কেউ টাকা দিলে বিকাশে ঢুকবে আমার, আর রোমিং কি বিদেশ থেকে করতে হবে নাকি? অবশ্যই আপনার রোমিং করা সিম কার্ডটিতে আপনি *247# ডায়াল করে আপনি বাংলাদেশের মতো বিকাশ ব্যবহার করতে পারবেন কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই। সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনি ক্যাশ আউটটাও করতে পারবেন, বিদেশ থেকে কিন্তু আপনি রোমিং করা সিম কার্ড দিয়ে বাংলাদেশে ক্যাশ আউট করতে পারবেন। এমডি পলাশ মল্লিক লিখেছে ভাই আমার লগ ইন করা নাই, তো আমি কিভাবে চালু করব? উনি অ্যাপস লগ ইন করার কথা বলেছে, যাদের অ্যাপস লগ ইন করা নাই তারা আইআরফোন এর মাধ্যমে আবেদন করে রোমিং সার্ভিস চালু করতে পারবেন। আপনারা যদি নিজেরা আবেদন না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদেরকে আবেদন করে রোমিং সার্ভিস চালু করে দিতে পারবো। যারা আমাদের কাছ থেকে রোমিং সার্ভিস চালু করতে চান, স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো সিম কার্ডে রোমিং সার্ভিস চালু করতে পারবেন। এরপর এমডি জুনাইদ ভাই লিখেছে ভাই সিম রোমিং করার পর কি ওই সিম দিয়ে দেশে কথা বলতে পারবো বা ওই সিমে কল আসবে? অবশ্যই যখন আপনি আপনার রোমিং করা বাংলাদেশি সিম কার্ডটি বিদেশে নেটওয়ার্ক পাবেন তখন কিন্তু আপনার সিমে কল আসবে, আপনিও কল করতে পারবেন। রোমিং অ্যাকাউন্টে যদি আপনি মিনিট প্যাকেজ কিনেন সেক্ষেত্রে কিন্তু আপনি কল করতে পারবেন, আপনাকেও কিন্তু কল করতে পারবে। এরপরে এমডি রুবেল লিখেছে আমি রোমিং চালু করেছি তবে ওটিপি আসে না, এখন করণীয় কি? রোমিং চালু করার পরেও যদি আপনাদের ওটিপি এসএমএস না আসে তবে আপনাদেরকে চেক করতে হবে আপনার রোমিংটা সঠিকভাবে চালু হয়েছে কিনা। যদি আপনার চালু হয়, আপনি যদি শুধুমাত্র ইন্টারনেট রোমিং চালু করেন সেক্ষেত্রে কিন্তু ওটিপি আসবে না। ওটিপি এসএমএস আর ডাটা চালু করলে আপনার সব ফিচার গুলো আপনি ব্যবহার করতে পারবেন। আপনি যদি শুধুমাত্র ওটিপিটা চালু করেন তাহলে অবশ্যই আপনি ওটিপি পাবেন, তবে রোমিং করার পর আপনার মোবাইলটাকে একবার বন্ধ করে চালু করতে হবে, তাহলে নেটওয়ার্ক আসলে অবশ্যই আপনি ওটিপি পাবেন। তবে ওটিপি পাওয়ার জন্য আপনার সর্বনিম্ন আপনার অ্যাকাউন্টে $1 থাকতে হবে, এছাড়া কিন্তু আপনার গেটওয়েটা বন্ধ হয়ে যাবে। শারাফত ভাই লিখেছে আলহামদুলিল্লাহ ভাই আপনার সার্ভিসটা আমার অনেক ভালো লাগছে, আপনার কথা কাজ ট্রাস্টফুল, থ্যাঙ্কস দিয়ে ছোট করব না, এইভাবে মানুষের বিপদে মানুষের মূল্য দিয়েন, ইনশাল্লাহ আপনার লাইফে ভালো কিছু হবে। তারপরেও জানাচ্ছি আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ ভাই, আপনাদের এই কমেন্টস গুলোর জন্য কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য অনেক বেশি ইন্সপিরেশন পাই। এরপর মনির হোসেন লিখেছে এভাবে রোমিং করলে এর মেয়াদ কতদিন থাকবে? আপনার যদি রবি সিম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি রবি সিমে 13 বছর মেয়াদ পেয়ে যাবেন, এয়ারটেলে পেয়ে যাবেন 13 বছর, তো গ্রামীণ হলে গ্রামীণে আপনি 5 বছর 3 বছর পাবেন। আর যদি
বাঙালি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি লাইফ টাইম রোমিং এর মেয়াদ পাচ্ছেন, সারা জীবন রোমিং এর মেয়াদ পাবেন। আমি আপনাদের সাজেস্ট করবো যারা অনেকদিন ধরে রোমিং এর মেয়াদটা চান তারা বাঙালি সিমে রোমিংটা চালু করতে পারেন। মিনহাজ লিখেছে আমার সিম রোমিং চালু হয়েছে, ওটিপি কোড আসে না কেন? রোমিং চালু হওয়ার পর যদি আপনার নেটওয়ার্কের পাশে আর সিম নোটা আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডে রোমিং সার্ভিসটি চালু হয়েছে। তবে ওটিপি না আসার কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টে যদি ডলার না থাকে সেক্ষেত্রে আপনার গেটওয়েটা কিন্তু বন্ধ হয়ে যাবে। আশা করছি ডলার রিচার্জ করলে আপনার ওটিপি গেটওয়েটা চালু হয়ে যাবে। বিডি রিলস চ্যানেল থেকে লিখেছে আমার কাছে সিম আছে, আমি বাড়ি থেকে আসার সময় সিম নিয়ে আসছি, কিন্তু সিমটা কার নামে আমার মনে নেই, আমার পাসপোর্ট ছাড়া কিছুই নেই, আমার আইডি কার্ড নেই, শুধুমাত্র পাসপোর্ট আছে, আমি কি ওই সিমটা রোমিং করতে পারবো? আপনার কিছু জানা থাকলে আমাকে জানাবেন, ধন্যবাদ। সো আপনার কাঙ্ক্ষিত সিম কার্ডটা যদি রবি কিংবা এয়ারটেল হয় তাহলে নিজ মালিকানার পাসপোর্ট লাগবে, নিজ মালিকানার পাসপোর্ট ছাড়া কোনোভাবে এটা অ্যাক্টিভ করা যাবে না। যদি আপনার সেটা গ্রামীণ কিংবা বাঙালি হয় সেক্ষেত্রে আপনার পাসপোর্ট দিয়ে রোমিং করা যাবে। মোহাম্মদ মহি লিখেছে ভাইয়া আপনি সৌদি আরব কোন জায়গায় আছেন? আমি বাংলাদেশে আছি, সৌদি আরবে নেই, তবে খুব শীঘ্রই সৌদি আরব যাব। যারা আমার সাথে দেখা করতে চান সৌদি আরবে তারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সৌদি আরব গেলে আমি নিশ্চয়ই আপনাদের সাথে দেখা করবো। ইজি লাইফ কিয়াসে লিখেছে আমার এনআইডি কার্ড এন্ড পাসপোর্ট এর ডেট অফ বার্থ সেম না, তো আমি কিভাবে এয়ারটেল সিমে রোমিং চালু করব? এয়ারটেল সিম কার্ডে যদি আপনার পাসপোর্ট এবং এনআইডি কার্ডের ডেট অফ বার্থ ম্যাচ না থাকে সেক্ষেত্রে যদি আপনি আবেদন করেন ডেট অফ বার্থ যদি মিস ম্যাচ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটা রিজেক্ট করে দেয়। সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের কাছ থেকে রোমিং সার্ভিস চালু করতে পারবেন। এমডি হাসান লিখেছে বিদেশে আসার সময় সিম নিয়ে আসছি, 2 বছর হয়ে গেল, রোমিং করা ছিল না, এখন কি ভাই আমার এই সিমটা বন্ধ হয়ে যাবে? আমি কি সিমটি ফিরে পেতে পারি? অবশ্যই আপনার সিম কার্ডটা যদি আপনার নামে থাকে রোমিং করে আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনার সিম কার্ডটা আপনার নামে রাখার জন্য আরেকটা ওয়ে আছে, প্রবাসী কিছু প্যাকেজ রয়েছে 5 বছর এবং 3 বছর, যে প্যাকেজগুলো নিলে আপনার রোমিং কিন্তু চালু হবে না, কিন্তু সিম কার্ডটা আপনি 5 বছর অথবা 3 বছর পরে আসলেও ওই সিম কার্ডটা আপনার নামে থেকে যাবে। এমডি ফিরোজ মাহমুদ লিখেছে ভাই রোমিং চালু হলে এর মেয়াদ কেমন হয় বা কিভাবে কাজ করে? রোমিং কিভাবে কাজ করে এই বিষয়ে অলরেডি অনেকগুলো ভিডিও আছে আমাদের চ্যানেলে, তারপরে আপনি আই কার্ডে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন। রোমিং কিভাবে কাজ করে এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণ একটা ক্লিয়ার ধারণা পাবেন। এরপরে এমডি রেতন লিখেছে আমার রবি সিমে রোমিং করা, সৌদি আরব থেকে বাংলাদেশে কল যাচ্ছে না, সিমে 105 টাকা ব্যালেন্স আছে, কিভাবে বাংলাদেশে কথা বলা যাবে রোমিং করা সিম দিয়ে? প্লিজ একটু দয়া করে বলবেন। সো বাংলাদেশে রোমিং করা সিম কার্ড দিয়ে কথা বলার জন্য আপনাকে রোমিং অ্যাকাউন্ট কিন্তু আলাদা, আমি বারবার বলেছি রোমিং অ্যাকাউন্ট আলাদা। রোমিং অ্যাকাউন্ট থেকে আপনাকে মিনিট প্যাকেজ কিনতে হবে অথবা আপনি রোমিং অ্যাকাউন্টে রিচার্জ করে কিন্তু বাংলাদেশে কথা বলতে পারবেন। বাংলাদেশের যে নরমালি পার্ট রয়েছে এটা কিন্তু আলাদা, রোমিং পার্ট এবং বাংলাদেশের পার্ট দুইটা কিন্তু আলাদা। আপনি রোমিং করার পর আপনার সিম কার্ডটা দুইটা পার্টে কিন্তু বিভক্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে আসলে বাংলাদেশেরটা ব্যবহার করতে পারবেন, বিদেশে গেলে আপনি রোমিং অ্যাকাউন্টে রিচার্জ করতে হবে। সো এই ছিল আমাদের আজকের কিউএনএ ভিডিও রোমিং সংক্রান্ত। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি পরবর্তী কিউএনএ ভিডিওতে আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দিব। সো আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আগামীতে অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, এআই টেকনোলজির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।